ম্যান ইজ মর্টাল কথাটা তো আমরা সবাই জানি। মৃত্যুকে ঠেকানোর মতো ক্ষমতা কোনো মানুষের নেই। তবে এই চিরসত্যটাকেই আমরা ভুলে যাই। হাজারো কাজে নিজেকে ব্যস্ত করে রাখি। জীবনটাকে কিভাবে ভালো বানানো যায়, কিভাবে আরও উন্নত করা যায়, প্রাপ্তি বাড়ানো যায় তা নিয়েই মত্ত থাকি। কিন্তু যখনই মানুষ মৃত্যুর আভাস পেয়ে যায়, তখনই তার কাছে অন্য সব কিছু তুচ্ছ হয়ে যায়। তার জীবনের উদ্দেশ্য নিয়ে সে সচেতন হয়, এমনকি আশেপাশের মানুষকেও নতুনভাবে চিনতে পারে। আজ কথা বলবো জহির রায়হানের লেখা কয়েকটি মৃত্যু বইটি নিয়ে। লেখক যেন এখানে আমাদের বাস্তব জীবনটাকেই তুলে ধরেছেন। শুরু করছি উপন্যাসের প্লট দিয়ে। গল্পটা এক পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সে পরিবারে কোনো ঝগড়া বিবাদ নেই। বড় কর্তা আহমেদ আলী শেখ, তার গিন্নি, তাদের 4 ছেলে, 3 বৌমা, 1 মেয়ে এবং বেশ কয়েকটা নাতি নাতনি নিয়ে সুখের সংসার। আর্থিক দিক দিয়েও তারা বেশ সচ্ছল। কিন্তু ঘটনা শুরু হয় বুড়ো কর্তার এক স্বপ্ন দেখার মাধ্যমে। সেই একই স্বপ্ন তার বাবাও দেখেছিলেন 22 বছর আগে। কিন্তু তখন সেই স্বপ্ন দেখার পরই তার বাবা আর ভাইয়ের মৃত্যু হয় কলেরায়। তাই এতদিন পর আবারও সেই ভয়ানক স্বপ্নটা দেখে তারা সবাই ঘাবড়ে যায়। মৃত্যুর কথা স্মরণ করে প্রত্যেকেই ভীত হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই বাইরে থেকে সুন্দর এই সংসারটা আসলে অন্যদের মতনই। এমনিতে সংসারে সবাই মিলেমিশে থাকলেও তখন তাদের আসল মনোভাব প্রকাশ পায়। আসলে এরকম একটা কঠিন সময়ে মানুষ ভাবে তার সবচেয়ে প্রিয় মানুষের কথা। সেটা হতে পারে তার সন্তান, তার স্বামী, তার মা কিংবা সে নিজেই। উপন্যাসে বর্ণিত ঘটনাগুলো যেন একদম আমাদের সমাজের বাস্তব চিত্রটাকেই তুলে ধরে। উল্লেখ করা ভালো, গল্পের শেষে একটা টুইস্ট আছে। এবার লেখার ধরন নিয়ে যদি বলি, একদম সহজ সাবলীল, কোনো রকম জটিলতা নেই। সাধারণ ঘটনাই জীবনের কঠিনতম মুহূর্তকে মনে করাবে। গল্পের ফ্লো ভালো। বইটার পৃষ্ঠা সংখ্যা 32, একদমই ছোট একটা বই। এতে অতিরিক্ত কোনো আজে বাজে কথা নেই। চরিত্রগুলো নিয়ে তেমন করে বলার কিছু নেই, তাই চলে যাচ্ছি আমাদের মূল টপিকে, উইচ ইজ দ্য রিভিউ। বইটা 2বার পড়া হয়েছে আমার। প্রথমবার পড়েছিলাম কয়েক মাস আগে, তখন ঠিক মনে ধরেনি। কিন্তু এবার পড়লাম যখন, মনে হলো এত ছোট বই, এত সাধারণ গল্প, কিন্তু তারপরও কি চমৎকার। জীবনের এই চিরন্তন বাস্তবতাটাকে লেখক ফুটিয়ে তুলেছেন। লিখেছেন একেবারেই সাধারণভাবে, একেবারেই বাস্তবভাবে। মূলত এজন্যই আরও ভালো লেগেছে। সব মিলিয়ে আইড রেট ইট অ্যান 8 আউট অফ 10। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।